নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ SEC 3 পেপারের সাজেশান। SEC 3 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 পেপারের 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য সাজেশান। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই সাকসেস হবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের হচ্ছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকের নোটস প্রোভাইড করি। তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এই পেপারটা স্কিল পেপার, যার লেখনী দক্ষতা যত ভালো সে তত ভালো নাম্বার পাবে। আবারও বলছি, স্কিল পেপার, নিজস্ব স্কিলটাকে কাজে লাগাতে হবে। তোমার লেখনী দক্ষতা কত তার উপর বিচার করে তুমি নিজেই নাম্বার পাবে। এখানে টিচারের কোনো ভূমিকা নেই। বিশেষ করে 1-এর দাগে আর 2-এর দাগে, মডিউল 1 আর 2, নিজস্ব স্কিল দক্ষতার উপর, নিজস্ব লেখনী শৈলীর উপর, নিজস্ব বিচার বুদ্ধির উপর এই পেপারটা দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, এই পেপারে কেউ ফেল করবে না, উপরন্তু সব থেকে বেশি নাম্বার পাবে এই পেপারটা। খুব ভালো পেপার, সহজ। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, একটুও কেউ স্কিপ করবে না। আমি যেগুলো বলবো যেমনভাবে বলবো তেমনভাবেই কিন্তু ফলো করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখো, মডিউল 1-এ রয়েছে আমাদের গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ, সাক্ষাৎকার বা ইন্টারভিউ, আর চিত্রনাট্য প্রযোজনা। আমি বলবো চিত্রনাট্য প্রযোজনা ওটা একটু ডিফিকাল্ট, বড় মতো, ওটাকে বাদ দাও। সাক্ষাৎকার আর স্টোরি রাইটিং, এই দুটোর উপর জোর দাও, খুব ভালো মার্কস পাবে। দেখবে একটা হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টসটাকে গল্পে রূপান্তরিত করতে হবে। 15 নাম্বার, মানে 3 পেজ, অবশ্যই মিনিমাম 3 পেজ, কমপক্ষে 3 পেজ লিখতেই হবে। নিচের অসমাপ্ত গল্পসূত্র অবলম্বনে একটি কাহিনী নির্মাণ করো। আর সাক্ষাৎকার, এই দুটো খুব ভালো করে করো, 15-5 হয়ে যাবে। আর চিত্রনাট্য নির্মাণ, এটা করার দরকার নেই, বাদ দিয়ে দাও। মডিউল 2 থেকে করবে ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য, বৈসাদৃশ্য, এবং অ্যাডভার্টাইজমেন্ট করতে দেবে। তোমরা ভালো করে শিখে রাখবে অ্যাডভার্টাইজমেন্ট। আর প্রতিবেদন রয়েছে, নিজেকে ভাবতে হবে একজন সাংবাদিক। তোমরা বাজার থেকে সংবাদপত্র সংগ্রহ করে একটু দেখে নিও কেমন লেখনী হয়, প্রতিবেদন কেমনভাবে লিখতে হয় সেগুলো একটু দেখে নিও। তাহলে প্রতিবেদন আর বিজ্ঞাপন, বিজ্ঞাপন থেকে কোশ্চেন লিখে নাও। ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরি সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং বিজ্ঞাপন কি, এগুলো 5-এর মধ্যেও হয়ে যাবে। বিজ্ঞাপন কি, শ্রেণীবিভাগ করো। বিজ্ঞাপনের নিয়ম কি, বিজ্ঞাপনের কৌশল, বিজ্ঞাপন রচনার সময় কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, বিজ্ঞাপন রচনার সময় কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। আধুনিক বা বর্তমান সময়ে বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা বা অবদান, আধুনিক বা বর্তমান সময়ে বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা বা অবদান। বিজ্ঞাপনের ধরন, যে কোনো 2 প্রকার বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করো। যে কোনো 2টো বা একটা বিজ্ঞাপন তোমাকে মোটামুটি বলতে পারে। ধরো একটা এই বই বাজারে আসছে, নতুন বই, বা একটা গাড়ি আসছে বা পেন আসছে, লঞ্চ করবে, নতুন কিছু নাম দিতে হবে, দিয়ে বিজ্ঞাপন এবং ছবি দিতে হবে। তাহলে বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞাপনের মাধ্যম, বিজ্ঞাপনের মাধ্যমগুলো কী কী, 5-এর জন্য হোক বা 15-এর জন্য এর সঙ্গে জুড়ে দিতে পারে, বিজ্ঞাপন একটা করতে দিলে। তাহলে এইগুলো বিজ্ঞাপন থেকে প্রশ্ন। একটা প্রতিবেদনও করতে দেবে, প্রতিবেদনটা লিখতে হবে। প্রতিবেদনের নিয়মকানুনগুলো সব শিখে নেবে, জেনে নেবে। আমি দিয়ে দেবো ভিডিওতে, দেখে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু পেয়ে যাবে। প্রতিবেদন সম্পর্কে লিখতে হবে, একটা টপিক দিয়ে দেবে, যে কোনো রিসেন্ট কোনো ঘটে যাওয়া ঘটনা এখানে টপিক দেবে, দিলে সেই টপিক অনুযায়ী প্রতিবেদনটা রচনা করতে হবে। তাহলে মডিউল 1-2 হলো। আবারও বলছি যে মডিউল 1 আর 2 নিজস্ব দক্ষতার উপর নির্ভর করছে নাম্বার পাওয়া, ভালো করে লেখা। মডিউল 3-তে 3টে সিনেমা রয়েছে, তোমরা ইমিডিয়েট 3টে সিনেমা দেখে নাও। বাড়ি থেকে পালিয়ে, ক্ষুদিত পাষাণ, পথের পাঁচালী। এখান থেকে 3টে সবই করো। 3টে সব করলে কী হবে, তাহলে 15-5 হয়ে যাবে। তাও আমি বলবো লিখে নাও, বাড়ি থেকে পালিয়েটা করো আর পথের পাঁচালীটা ভালো করে করো। বাড়ি থেকে পালিয়ে গল্প এবং তার চলচ্চিত্রায়িত রূপের একটি তুলনামূলক আলোচনা করো। বাড়ি থেকে পালিয়ে গল্প এবং তার চলচ্চিত্রায়িত রূপের একটি তুলনামূলক, মানে বাড়ি থেকে পালিয়ে গল্পের সঙ্গে সিনেমা হয়েছে যে, তার মধ্যে কী কী সাদৃশ্য, বৈসাদৃশ্য, কী কী মিল অমিল রয়েছে, তার একটা তুলনা। বিভূতিভূষণের পথের পাঁচালীর সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের তুলনামূলক পর্যালোচনা, বা পথের পাঁচালী সিনেমাটির চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি আলোচনা করো।
পথের পাঁচালী সিনেমাটির চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি আলোচনা করো। মোটামুটি এই দুটো থেকে একটা করে নোটস মুখস্থ করো, করলে কমপ্লিট। একটা বেশি করতে হবে। পথের পাঁচালী আর বাড়ি থেকে পালিয়ে একটা করে নোটস মুখস্থ করো। এবার খুঁজিতে পাশান, এটা সিনেমাটা দেখে রাখবে, গল্পটা পড়ে রাখবে, কমপ্লিট হয়ে যাবে। তবে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো, সেখানে অবশ্যই সমস্ত কিছু আমি স্টার মেরে দেবো, সুপারস্টার কমস্টার। ক্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্লিজ কেউ মিস করবে না, অব্যর্থ, জেনুইন একদম। এবার যাও 5-এর জন্য। দেখো 5 কিন্তু খুব সহজ। নিজস্ব কনসেপ্টটাকে একটু কাজে লাগিয়ে, কাজে লাগাবে, তাহলে 80+ মার্কস পেয়ে যাচ্ছ। গল্পের শিরোনামের জন্য কি কি নিয়ম রয়েছে, গল্পের শিরোনাম কেমন হওয়া উচিত, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, একটু রিয়েলাইজ করে বুঝবে। ফ্ল্যাশব্যাক, দেখো কোশ্চেন, শর্ট কোশ্চেন কিন্তু অনেকগুলো আমি করেছি, অনেকগুলো দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এমন কিছুই ডিফিকাল্ট নয়, শুধু নিজস্ব কনসেপ্ট। ফ্ল্যাশব্যাক, চিত্রনাট্য, নাট্যরূপের বৈশিষ্ট্য, কাঞ্চন চরিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনের চলচ্চিত্র যেগুলো নির্মিত হয়েছে তার তালিকা দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত উপন্যাস নিয়ে সিনেমা বা চলচ্চিত্র তৈরি হয়েছে, কাহিনী তৈরি হয়েছে, তার তালিকা। এবং রবীন্দ্রনাথেরও, মানে শরৎ, বঙ্কিম, রবীন্দ্র তিনজনের কাহিনীগুলো নিয়ে যে সমস্ত সিনেমা তৈরি হয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে। সবাক যুগের চলচ্চিত্র, নির্বাক যুগের চলচ্চিত্র, বাড়ি থেকে পালিয়ে, এখানে হরিদাস রয়েছে, হরিদাসের ভূমিকা করবে। আর একটা জিনিস, শর্ট কোশ্চেন, সমস্ত সালের এই পেপারের, দুটো পেপার মিলে একটা পেপার হয়েছে, এই প্রিভিয়াস ইয়ার্সগুলো, সিবিসিএসের যে প্রিভিয়াস ইয়ারগুলো, তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা সলভ করে নিও। দেখবে সেখান থেকে তোমাদের অনেক অনেক হেল্প হয়ে যাচ্ছে, অনেকগুলো কমন পাচ্ছ। তাই সালের শর্ট কোশ্চেন তোমাদের ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং এসিসি সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো তার সলভ অবশ্যই করে নিও। বাড়ি থেকে পালিয়ে, হরিদাসের ভূমিকা, ছোট গল্পের বৈশিষ্ট্য, এবং এক্ষেত্রে দিতে পারে আবার ঘুরিয়ে ফিরে ছোট গল্পের ও উপন্যাসের তফাৎ বা পার্থক্য। পথের পাঁচালী থেকে করবে ইন্দির ঠাকুরন চরিত্র গঠনের গুরুত্ব, নাট্যরূপে মঞ্চ নির্দেশের গুরুত্ব, বাড়ি থেকে পালিয়ে মিনি ও সুনীলের মা, ক্ষুদিত পাষাণের মেহের আলী, নর্তকীর ভূমিকা, যবনিকা কী, নাট্যরূপ ও চিত্রনাট্যের পার্থক্য, হীরালাল সেন। এগুলো দেখো। এবারে সম্পাদকীয় প্রতিবেদন, ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা, বাণিজ্যিক বিজ্ঞাপন, দৃশ্যশ্রাব্য বিজ্ঞাপন, প্রত্যক্ষ উপস্থিত না থেকেও কিভাবে সাক্ষাৎকার নেওয়া সম্ভব, অনলাইনে, গুগল মিটে, জুমের মাধ্যমে। প্রতিবেদনের শিরোনামের বৈশিষ্ট্য, মুদ্রিত আকারে ছাড়া অন্য কোন পন্থায় প্রতিবেদন রচনা সম্ভব। বিজ্ঞাপন বা প্রতিবেদন করতে দেবে 5-এও, এটা মাথায় রাখবে, বিজ্ঞাপন করতে দেয়। বিজ্ঞাপন রচনার শর্তগুলো কী কী, প্রতিবেদন রচনার শর্তগুলো কী কী, কোন কোন কাজগুলো বিজ্ঞাপন বা প্রতিবেদনের ক্ষেত্রে করা উচিত নয়, করা যাবে না, প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে নজর দিতে হয়, এর নিয়মগুলো, সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা বা শর্ত, এর নিয়ম, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমগুলো কী কী, বিজ্ঞাপনের উদ্দেশ্য, বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত, প্রতিবেদনের শর্ত, নিয়ম, প্রত্যেকটা তোমাদের চিত্রনাট্য, গল্প লিখন, এর রুলস রেগুলেশনগুলো মনে রাখবে, মুখস্থ রাখবে। বিজ্ঞাপন, প্রতিবেদন, এগুলো সমস্ত কিছুর রুলস রেগুলেশন আসবে, তার ভাষা কেমন হওয়া উচিত বা তার নিয়মগুলো কী কী, শর্তগুলো কী কী, কোন কোন কাজগুলো করা যাবে না, এইগুলো খুব সহজ। একবারে বেশি আমি বলে রাখছি, একবারে বেশি দ্বিতীয়বার পড়বার প্রয়োজনই পড়বে না, কারণ নিজস্ব কনসেপ্ট দিয়ে এগুলো লেখা যায়। আর সিনেমা করা দেখে নিও, কমপ্লিট হয়ে যাবে। আর শর্ট কোশ্চেন আমি বললাম, এর শর্ট কোশ্চেনের একটা ভিডিও আমি অবশ্যই দেবো, শেখ পেপারের, এসিসি পেপারের। কিন্তু তোমরা সালের শর্ট কোশ্চেনগুলো একটু সলভ করে নিও, তাহলে দেখবে 80+ মার্কস পাচ্ছ। আর যারা অনলাইন ক্লাস বা নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।